আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে তোমাদের জন্য গুতুম মাছ নিয়ে আসলাম। গুতুম মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। ডাটা না ডেঙ্গা, ডেঙ্গা দিয়ে গুতুম মাছ দিয়ে রান্না করব। এজন্য লাগবে আমার কাঁচা মরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রথমে একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে ডেঙ্গার আলুগুলা ধুয়ে দিব। দেখো, এভাবে ছোট ছোট করে বেছে নিবা। আর এই যে গুতুম মাছগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ কতগুলো বেশি দিবা, কারণ গুঁড়া মাছে কাঁচামরিচটা বেশি লাগে। আর দিব আদা, শুকনো মরিচটা কম দিব, সেজন্য কাঁচামরিচটা বেশি দিবা। দিব লবণ, হলুদ পরিমাণ মতো, আর দিব শুকনো মরিচের গুঁড়া অল্প, আর দিব সামান্য ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব তেল, রান্না করা তেল। তেলটা পরিমাণ মতো, যে যতটুকু দিতে পারো, এটা যার যার পছন্দ অনুযায়ী, যে যেরকম তেল খাও আর কি। এখন এই সবগুলো আমি একত্রে মেখে নিব, হাত দিয়ে ভালো করে মেখে নিব। 2-3 মিনিট সময় নিয়ে হাত দিয়ে মেখে নিবা। তাহলে দেখবা এই তরকারি মাখানোর সময় একটা কাঁচা ঘ্রাণ আসে। সব মশলাগুলো একসাথে মাখালে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এভাবে ভালো করে হাতে মাখিয়ে নিবা। আর গুঁড়া মাছ বেশিরভাগই আমি হাতে মেখে রান্না করি। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবা না। আর অবশ্যই কমেন্টে জানাবা তরকারিটা কেমন হয়েছে। দেখে তো আর বুঝবা না, রান্না করে খেয়ে দেখবা। এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি একটু পানি বেশি দিব, কারণ যেহেতু লার্কি চুলা রান্না করি, আগুনটা অনেক বেশি থাকে, ঝোলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর আলু ডাটাটা সিদ্ধ হতে হবে, ডাটা না তো ডেঙ্গা। এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিব, ঢেকে চুলায় বসিয়ে দিব। চলো রান্না করে যাওয়া যাক। বিসমিল্লাহ। এখন চুলায় বসিয়ে দিলাম। দেখো পুরা এভাবে আমি রান্না করব 5 মিনিট পরে। তরকারিটা একটু দেখবো, দেখো বলক চলে আসছে। আবার ঢেকে দিব। এই দেখো পুরা কিভাবে, মানে জাল যে কিরকম জ্বলতেছে দেখে বোঝা যায়। দেখো তরকারি আর কালারটাও সুন্দর হয়েছে। আমার তরকারি এখন হয় নাই, আরো হবে। এই দেখো আপুরা, গুঁড়া মাছের তরকারি, গুতুম মাছ। এই পর্যায়ে আপুরা আমি তরকারিটা নামিয়ে নিব, কারণ তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরো কমে যাবে। এই দেখো আপুরা, আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি কতগুলো তরকারি। দেখো আমার তরকারিটা এরকম হয়েছে, কালারটা মাশাআল্লাহ। এভাবে রান্না করে খেয়ে দেখবা, খুবই ভালো লাগে। আর আপুরা আমার জন্য সবাই দোয়া করবা। আর এর আগে বলছি, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করবা, আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ার চেষ্টা করবা। ঠিক আছে আপুরা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।